আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর জিন্দেগি পেয়েছেন। আর অপর দিকে তাকিয়ে দেখেন সাইয়েদেনা মুসা পয়গম্বর 950 বছর শুধু দাওয়াতি দিয়েছেন। কোথায় 950 বছর আর কোথায় 63 বছর জিন্দেগি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিব বলেন, ইয়া মালিক হে, আমার উম্মত তো হায়াত অল্প, আপনাকে কিভাবে সন্তুষ্ট করবে, কতটুকু ইবাদত করবে? আল্লাহ বললেন, বান্দারে, আমি তোমার উম্মতের মাঝে এমন কিছু মাস দিয়েছি, এমন একটা মাস দিয়েছি যেই মাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 100 রাকাতের নামাজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে 100 রোজার সওয়াব, একবার কোরআন তেলাওয়াত একটা হরফ পড়লে 100 সওয়াবের সওয়াব আমি দিচ্ছি। আর এই মাসের মধ্যে এমন একটি রাতকে আমি নিমজ্জিত করেছি, এমন একটি রাতকে আমি সিলেক্ট করে দিয়েছি যে রাতের মধ্যে বান্দা ইবাদত করবে হাজার হাজার মিন আলফি শাহ, হাজার হাজার রাতের উত্তম ইবাদত করার জন্য ব্যবস্থা করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেখতে দেখতে আমাদের মাস থেকে রমাদান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কি না? এখন এই রমাদান মাস আমাদের জন্য কিসের জন্য আসছে এটা জানার দরকার আছে না নাই? আপনারা হয়তো রোজা থেকে সকলে কষ্ট বোধ করছেন, আমার সাথে একটু কথা বলতে হবে। আমি দূর থেকে আসছি, অন্তত কথা বলবেন একটু প্লিজ। তাহলে আমার বুঝাইতে আমি বুঝাচ্ছি, আপনার বুঝতে পারছেন, এটা আমার জন্য সহজ হবে। বলেন, রমাদান মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য দিয়েছেন এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। দেখেন কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বনি আদমের সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা শোনো শোনো, আমি রব তোমাদেরকে কোরআন আল কারীম থেকে জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা শোনো শোনো, আমি রব কোরআন আল কারীম থেকে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিলাম মানুষের হেদায়েতের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন হওয়ার জন্য আমি রব রমাদান মাসটাকে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলাম, রমাদান মাস আল্লাহ দিয়েছেন কি করার জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দাকে মুত্তাকিন হওয়ার জন্য, ঠিক কি না? এখন আপনি রোজা বাদ দিয়ে মুত্তাকিন হতে পারবেন না, ঠিক কি না? বলেন, আপনি তারাবির সালাত বাদ দিয়ে মুত্তাকিন হতে পারবেন না। আপনাকে রোজার মাস আত্মসংযমের মাস, এটা আপনাকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। হাদিস শরীফ বলেছিলাম আসিয়ামু জুন্নাহ, আল্লাহ রাসূল বলেন রমাদান মাসটা হচ্ছে ঢাল স্বরূপ। এক্সাম্পল নেন, মানুষ যখন যুদ্ধের ময়দানে যায় নিজেকে বাঁচার জন্য একটা ঢাল ব্যবহার করে কি করে না বলেন? তো আল্লাহর হাবিব বললেন এই রমাদান মাসটা হচ্ছে বান্দার জন্য ওই ঢাল স্বরূপ। বান্দা গুনাহের পরিবেশ থেকে, গুনাহের চাহিদা থেকে নিজেকে সেফ রাখবে, নিজেকে ভালো রাখবে, সুস্থ রাখবে, এর নামই হচ্ছে রোজা, ঠিক কিনা? এখন আমার কথা বলেন, এই রমাদান মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নিজেকে সংযত রাখার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। এখন নামাজ ছেড়ে নিজেকে পরিবর্তন করা যাবে? রোজা ছেড়ে দিয়ে নিজেকে পরিবর্তন করা যাবে প্রিয় ভাইরা? মিথ্যা বলে পরিবর্তন করা যাবে? কারণটা কি? রমাদান মাস মিথ্যাকে বন্ধ করার জন্য, জবানকে হেফাজত করার নামই হচ্ছে রমাদান মাস। নিজে হারাম ভক্ষণ থেকে নিজেকে হালাল ভক্ষণের দিকে ধাবিত করার মাসই হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাস আমরা পেয়েছি, অথচ কাজে লাগাতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের মধ্যে অনেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অগণিত ব্যক্তিকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অগণিত ব্যক্তিকে রাহমত দিবেন আল্লাহ, অগণিত ব্যক্তিকে বারাকা দান করবেন, কিন্তু 4 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। এই 4 শ্রেণীর ব্যক্তি জানার দরকার আছে না নাই প্রিয় ভাইরা? বলেন, এত কষ্ট করে রোজা রাখলাম একটা মাস, এই 4 শ্রেণীর মধ্যে যদি আমি আপনি পড়ে যাই তাহলে তো বেকার, বেহুদা হয়ে গেল, কষ্ট করে আমার কোনো ফায়দা হলো না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন 4 শ্রেণীর ব্যক্তিকে রমাদান মাসে মাফ করা হবে না, কিন্তু অপরদিকে হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব বলেছেন কোটি কোটি অগণিত মানুষকে মাফ করে দেওয়া হবে, কিন্তু ওই 4 শ্রেণীর ব্যক্তিকে মাফ করা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
চার শ্রেণীর ব্যক্তির সম্পর্কে জানিয়ে দিয়েছেন। এই 7 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রব্বুল আলামিন রমাদান মাসে রহমতের নজরে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। তাদেরকে শবে কদরে রাত্রে ভাগ্য পরিবর্তন করবেন না এবং মাফও করে দেবেন না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক বর্ণনা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার ব্যক্তি রমাদান মাস, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে মাফ করে দেবেন। আর ওই 4 শ্রেণীর ব্যক্তির 1 নাম্বার ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, যেই ব্যক্তি রমাদান মাস পাইছে তারপরও শিরকের সাথে নিমজ্জিত রয়েছে, লিপ্ত রয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, শিরক কিভাবে আমরা করি? আমরা তো রবের ইবাদত করছি। আমাদের সমাজে এরকম বহুতল মানুষ রয়েছে যারা নিজের চাকুরিটাকে রিজিকের উৎস ভাবে, ঠিক কিনা বলেন? অসুস্থতার মধ্যে অসুস্থ রয়েছে, হাসপাতালে ডাক্তারের প্রতি নির্ভরশীল, কিন্তু না, অসুস্থ করার মানে সুস্থ করার মালিক একজন, তিনি কে? সকলে বললেন না তিনি কে? সুস্থ করতে পারেন তিনি কে? রিজিক দিতে পারেন তিনি কে? এবার উদাহরণ নেন, কিভাবে তিনি রিজিক দেবেন? আমার চাকুরি তো আমাকে খাওয়ায় না। বনের পশু পাখি কোন চাকুরি করে, কার গোলামি করে? গোলামি করে কারো। তার রিজিকের ফয়সালা দেন তিনি কে? আল্লাহ দেন কি দেন না? আপনার বাসায় গৃহপালিত পশু আছে না নাই? ওই ছাগলকে আপনার চাকুরি করে, গরু চাকুরি করে, কিন্তু তার রিজিকের ব্যবস্থা আছে না নাই? কারণটা কি? বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে। আপনার চাকুরি এটা আপনার একটা উসিলা, এটা হচ্ছে ওয়াসিলা, একটা মাধ্যম, আপনাকে আল্লাহ রিজিক দিচ্ছেন। এই জন্য প্রিয় ভাইরা, চাকুরির প্রতি নির্ভরশীল হওয়া যাবে না, ওষুধের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না, একমাত্র নির্ভরশীল হতে হবে কার প্রতি? এই জন্য আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি শিরক করে নিল, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে মাফ করবেন, কিন্তু এই ব্যক্তিটারে মাফ করবেন না। এই কাজটাকে আপনাদেরকে বর্জন করতে হবে। যেহেতু জুমাতুল বিদা আজকে, সময় আর বেশি দিন নাই, আর হয়তো 2-3 দিন আছে সময়, ঠিক কিনা? এই 2-3 দিন যেন আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে পারি, এই মন মানসিকতায় আমরা বসবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি জমিনের মধ্যে অহংকারী বৃত্তভাব, গাম্ভীর্য ভাব নিয়ে জমিনে চলাচল করবে, এই ব্যক্তিরও আল্লাহ রমাদান মাসে মাফ করবেন না। আমাদের সমাজে এরকম অহংকারী ব্যক্তি আছে না নাই? টাকা পয়সা থাকলে ওর ভাবই আলাদা, মানুষই মনে করে না, কিন্তু মানুষকে মানুষ মনে করতে হবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সব হচ্ছে ইব্রাহিমের সন্তান, আর একমাত্র পরিচয় হচ্ছে সবাই আমরা মুসলমান, ঠিক কিনা? কে কালো, কে ধনী, কে বড়লোক, এই ভেদাভেদ করা চলবে না। সবাই আমরা এক আল্লাহর গোলাম, মুহাম্মদ নবীর উম্মত, ঠিক কিনা? আমাদের জীবন বিধান এক কোরআন, আমাদের ইসলাম এক কোরআন, আমাদের কবরে যাওয়ার নিয়ম এক কোরআন। তা আপনি ভেদাভেদ করেন কিসের কারণে? কোনো ভেদাভেদ চলবে না। অহংকারিত্ব ভাব, গাম্ভীর্য ভাব করবেন না। এই ব্যক্তিকে আল্লাহ রমাদান মাসের মধ্যে মাফ করবেন। আল্লাহর হাবিব এই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন অহংকারী ব্যক্তির দিকে নজর দেবেন না, মায়া দিবেন না, দয়া দিবেন না, রহমতের নজরে তাকাবেন না। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈলে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে তোমরা অহংকারী ভাব নিয়ে চলতে পারবা না, কারণ অহংকার একমাত্র মালিক তিনি কে? আপনি কিসের অহংকার করবেন? কিসের ভাব দেখাবেন? একটু লক্ষ্য করে দেখেন, মনুষ্যত্ব অবস্থায় আপনি শুয়ে রয়েছেন, আপনার সামনে পানি রয়েছে, ফ্রিজের ঠান্ডা পানি রয়েছে, আপনার পিপাসায় কাতরিত অবস্থায় রয়েছেন, পানি চাইলে আপনাকে পানি দিবে, কিন্তু জবানের শক্তি কেড়ে নিয়েছেন তিনি কে? আপনার ক্ষমতা আরও খাটবে? আপনার সামনে মশা মাছি বনবন করছে, আপনি হাতও রয়েছে, পাইলে মশাগুলোকে দূরভূত করতে পারেন, কিন্তু পারেন না, কারণ হাতের ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি কে? তাহলে বলেন, আমার হাত দ্বারা, মুখ দ্বারা, চেহারা দ্বারা, অন্তর দ্বারা, টাকা দ্বারা অহংকার করার কোনো সুযোগ নাই, কারণ দিতে পারেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই অহংকারটা হচ্ছে আমি রবের গায়ের চাদর, আর এই চাদর নিয়ে যে টানাটানি করবে জমিনে সে টিকতে পারবে না, ঠিক কিনা? এই অহংকারিত করেছিল ফিরআউন, নমরুদ, কারুন, এরা জমিনে টিকতে পারে নাই। আপনিও যদি এই জমিনের মধ্যে অহংকারিত ভাব নিয়ে চলেন, আপনিও টিকতে পারবেন না। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকে নিম্নবিত্ত মানুষ রয়েছে অথবা মধ্যবিত্ত মানুষ রয়েছে, ইফতারের আয়োজন মসজিদে করে, অনেকে দাওয়াত করে, গরিবরা আসলে কিন্তু বড় লোকরা ইনভাইট গ্রহণ করে না, ঠিক কিনা? এটা করা যাবে না। এই বৈষম্যকে দূর করতে হবে মসজিদ থেকে, কারণ মসজিদটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে ফকিরও নামাজ পড়বে, কোটিপতিও নামাজ পড়বে, একই কাতারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইফতার মাহফিলে কেন বৈষম্য চলবে? এটা বৈষম্য বন্ধ করতে হবে আজ থেকে সমাজে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ব্যক্তির কথা বললেন। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে মাফ করবেন না, রহমতের নজরের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। 3 নম্বর ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী। রমাদান মাস পেয়েছে অথচ আপনার জিহ্বাকে আপনি হেফাজত করতে পারেন নাই, তো আপনার জন্য মাপ নাই। কারণ রমাদান মাস মানে তো আত্মসংযমের মাস, আপনার জিহ্বাকে হেফাজত করা। দেখবেন রমাদান মাসের মধ্যে গল্প গুজবের মধ্যে এর বাড়ির কি, ওর বাড়ির কি, ওর সমাজের কি, এ কি করেছে, ওকে এই নিয়ে ব্যস্ত আছে না নাই? বিশেষ করে আমার মা বোনেরা, আপনারা নিষেধ করবে, এগুলো করা যাবে না। গীবত, শেখায়েত, মিথ্যা বলা যাবে না, কারণ জবানটা বন্ধ রাখতে হবে রমাদান মাসের মধ্যে। এক্সাম্পল, উদাহরণ নেন সাহাবা থেকে। সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ গৃহের মধ্যে বসে তার জিহ্বাটাকে টানছিলেন, এত জোরে জোরে টানছিলেন তার জিহ্বা থেকে রক্ত বের হচ্ছিল। পাশ দিয়ে হযরতে সাইয়েদেনা আবু বকর যাচ্ছিল, তিনি দেখতে পেলেন ওমর ফারুকের বাসা থেকে কান্নার আওয়াজ। তিনি উকি দিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। হে ওমর ফারুক, তোমার কি হয়েছে? তুমি তার নিজের স্বীয় জিহ্বাকে কেন টানছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে যে আমার এই জিহ্বা রমাদান মাসে আমি কতটুকু সংযুক্ত করতে পেরেছি। রমাদান মাস তো শেষ হয়ে যাচ্ছে, আমি কি আমার জিহ্বাকে সংযুক্ত করতে পেরেছি কি জানি না, তবে আজকে আমার জিহ্বাকে আঘাত করছে। এই কারণেই যতদিন পর্যন্ত আমার জিহ্বার মধ্যে ব্যথা থাকবে ততদিন পর্যন্ত আমি হয়তো বা হারাম জিনিস ভক্ষণ করব না, মিথ্যা কথা বলবো না, অহেতুক কথা বলবো না। আবু বকর বললেন, হে ওমর ফারুক, শোনো, আল্লাহর কসম করে বলি, তোমার এই ইবাদত আল্লাহর কাছে সব থেকে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন তারা জিহ্বাকে কতটুকু হেফাজত করেছেন, জিহ্বাটাকে কতটুকু ভালো রেখেছেন। এটা আমাদের রাখার দরকার আছে না নাই? রমাদান মাসে আমাদের মাপ পাওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা বলেন, আপনি আমি প্রত্যেকে জিন্দেগির মধ্যে গুনাহ আছে না নাই? এটা জুমাতুল বিদা। আজকে জুমা শেষ, রমাদান মাসে শেষ জুমা হয়ে যাবে। আপনার আমার হায়াতের মধ্যে কতটুকু আমরা পেরেছি নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে, এটা জানার দরকার আছে না নাই? একটু হিসাব মিলাবেন, একটু মিলান হিসাব। একটা মাসের মধ্যে আমি কয়দিন তাহাজ্জুদের আমল করতে পেরেছি, একটা মাসের মধ্যে আমি কয়দিন জিকির আজগার কোরআন তেলাওয়াতের মধ্যে আমলের মধ্যে ছিলাম, একটু হিসাব মিলান। আগামী বছর আপনি রমাদান পাবেন কি পাবেন না এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? আগামী বছর আমি এই রমাদানের মধ্যে থাকবো, বেঁচে থাকবো, কখনো পারবেন না। তবে আপনার হাতে সময়টাকে আপনি নষ্ট করে দিয়েছেন হেলায় খেলায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিরও মাফ করা হবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ব্যক্তির কথা বললেন। ওই 4 নম্বর ব্যক্তির দিকে রব্বুল আলামিন দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, রহমতের নজরে তাকাবেন না। ওই ব্যক্তিটা হচ্ছে যে ব্যক্তি নিজের লজ্জা স্থানটাকে রমাদান মাসে হেফাজত করতে পারে নাই, ওই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিন রমাদান মাসে মাফ করে দিবেন না। এখন এক্সাম্পল, উদাহরণ, কিভাবে আমাদের লজ্জা স্থানকে হেফাজত করব। আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ অনেক রয়েছে। এখন লজ্জা স্থানের গুনাহ শুধু জিনাটাই নয়, হাতের দ্বারাও জিনা হয়, চোখের দ্বারাও জিনা হয়, মুখের দ্বারাও জিনা হয়, অন্তর উপলব্ধি করার দ্বারাও জিনা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি জিনা করার প্রস্তুতি নিয়েছেন, হাত স্পর্শ করার আগে, চোখ স্পর্শ করা দেখার আগে, কান দিয়ে শোনা শ্রবণ করার আগে, সবার আগে উপলব্ধি হয় অন্তরে, ঠিক কিনা? কারণ অন্তর থেকে যখন অন্তরের মেশিনটা কাজ করবে, যেখানে হাত লাগাইতে হবে তখন আপনি এখানে হাত লাগাবেন, এর আগে হাত লাগাবেন না। এই জন্য আগে আপনাকে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, অন্তর তাজকিয়া নফস, নফসটাকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক করতে হবে, এরপরে আপনি বাঁচতে পারবেন। আমাদের সমাজে দেখবেন রমাদান মাসের মধ্যে রয়েছে চোখের জিনা কিভাবে হচ্ছে, গান শুনছে, ছবি দেখছে, আছে না নাই?
সময় কাটে না। আহারে রমাদান মাস তো সময় পাওয়ারই কথা না, তেলাওয়াত জিকির আজগার দিয়ে আপনার সময় থাকবেই না। আর আপনি রমাদান মাস সময় কাটানোর জন্য অনেকে গেমস নিয়ে ব্যস্ত, যুবক ভাইয়েরা অনেকে লুডো খেলা নিয়ে ব্যস্ত, অনেকে গল্পে গুজবের মধ্যে ব্যস্ত। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলোকে পরিবর্তন করতে হবে। এই চাঁদছিড়ির ব্যক্তি যারা আমরা রয়েছে, আমাদের মাঝে রয়েছে, আপনারা এখন থেকে তওবা করে নেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নিচ্ছি, আমরা এই চার শ্রেণীর ব্যক্তি থেকে এখনই বের হয়ে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩-৪ দিন রমাদান মাসে আমাদের জীবনটাকে তিনি মাফ করে দিতে পারেন না? বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা সকলে মালিকের জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এত কষ্ট করেছি, আমরা রোজা রয়েছি, আমাদের মূল মাকসাদই হচ্ছে জান্নাতে যাওয়া, ঠিক কি না? মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও। সকল আল্লাহুম্মা আমিন পড়েন। আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতের ঘর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে রমাদান মাসের মধ্যে ইফতারির আগে, সাহারির আগে, তাহাজ্জুদের অর্থের ইফতার করার আগে অসংখ্য ব্যক্তিকে মাফ করে দেন, কিন্তু এই 4 ব্যক্তিকে মাফ করবেন না। আপনি আমি যদি এখন থেকে শপথ গ্রহণ করতে পারি, এখন থেকে যদি প্রস্তুতি নেই, আপনার জীবনটাকে, আমার জীবনটাকে যিনি পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? আরো আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বুঝতে আপনাদের কষ্ট হয়। জবান দিয়েছে কে ভাই বলেন? সকলে বলেন না। অনেকের জবান হয়তো বা দল দিয়েছে, নেতা দিয়েছে, ঠিক কিনা? কারণ নেতার স্লোগানের সময় আওয়াজ উদ্লুব্ধ হয়, বড় হয়, আর আল্লাহর স্লোগানের বেলায় নিচু হয়, এটা ঠিক কিনা? রব্বিকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, তো আবার উচ্চ আওয়াজে, বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমাদান মাসটাকে পেয়েছি, আমরা একটু আমল নামার মধ্যে হিসাবগুলোকে মিলাবো। আমি কি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে পেরেছি কি পারি নাই? আমার জিন্দেগিটার মধ্যে রমাদান মাস আমার জীবনে শ্রেষ্ঠ রমাদান হয়েছে কি হয় নাই? এবার হাদিস থেকে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদান মাসের মধ্যে এসে হাজির হলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে মাফ করে দিবেন। অসংখ্য ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত ফেরেশতা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল এমন তো অবস্থায় মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আল্লাহুম্মা আমিন। রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আল্লাহুম্মা আমিন। রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন উচ্চ আওয়াজ দিয়ে বললেন আমিন। এবার সাহাবারা অবাক হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর আগে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠেছেন, কিন্তু কোনোদিন 3 বার এত জোরে জোরে আমিন বলেন না, আজকে কারণটা কি? আল্লাহর হাবিব নামাজ শেষে জানিয়ে দিয়েছেন, বান্দারা শোনো শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক, যে সমস্ত উম্মতগুলো তার পিতা মাতাকে পাইছে অথচ জান্নাতকে কিনতে পারে নাই। আমি রসুল সেখানে নিজেও বললাম আমিন, তারা ধ্বংস হয়ে যাক। রসুল নিজেও তাদের জন্য বদদোয়া করেছেন। এই জন্য পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? পিতামাতার খেদমত অবশ্যই করতে হবে। আর আমার সমাজের কিছু শিক্ষিত সমাজের মানুষ এমন রয়েছে যাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। আমাদের একটাই দাবি, বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম রয়েছে সমস্ত বৃদ্ধাশ্রমগুলোকে ভেঙে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার স্থান বৃদ্ধাশ্রমে না, পিতামাতার স্থান হচ্ছে কলিজায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার পিতামাতা আমাকে ছোটবেলার মধ্যে অবহেলায় রাখে না, আমাকে কলিজায় বুকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতার প্রতি কোনো অবহেলা চলবে
না, যে অবহেলা করবে তার জন্য ধ্বংস রাসূল নিজেই করেছেন। এবার আল্লাহর হাবিব দ্বিতীয় নাম্বার সিঁড়ির বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত করেছেন, তাদের ধ্বংসের দোয়া করেছেন আল্লাহ রাসূল নিজেও। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, কিন্তু তার সম্পদ থেকে ব্যক্তি যাকাত দিতে, ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে, তার জন্য ধ্বংসের ব্যবস্থা করেছেন। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহর রাসূল সেই ক্ষেত্রেও বলেছেন আল্লাহুম্মা আমিন, তার ধ্বংস হয়ে যাক। এবার কোরআন থেকে আয়াত নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি সম্পদ দিয়েছে আর ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, যাকাত দেয় নাই, সেই দিন তার সম্পদগুলোরে তার গলার মধ্যে পেঁচায়া দিবে, তার পিঠের মধ্যে দিয়ে দেবে, নাও তোমার সম্পদ। আর সেই সম্পদটা কারো শাপ হবে, কারো জন্য অনেক কঠিন বস্ত্র হয়ে যাবে, কারো জন্য অগ্নিশিখা হয়ে যাবে, আর বলবে আমি তোমার সম্পদ গ্রহণ করো। ব্যক্তি হতাশ হয়ে যাবে। কারণটা কি? ব্যক্তির সম্পদটাকে পবিত্র করার জন্য যাকাত তার প্রতি ফরজ ছিল, সে যাকাত দেয় নাই, এই জন্য তার যাকাত তাকে আজকে জাহান্নামের দিকে ধাবিত করছে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সম্পদকে যতটুকু সম্পদ যাকাত রয়েছে আপনাদেরকে যাকাত আদায় করতে হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর ব্যক্তির কথা বলেন। ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, মুহাম্মদ নবীর লানত, ধ্বংস হোক ওই ব্যক্তির প্রতি, যেই ব্যক্তি রমাদান মাস পেয়েছে অথচ তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে নিতে পারে নাই, ওই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান মাস পেয়েছেন অথচ গুনাহগুলোকে মাফ করতে পারেন নাই, এই ব্যক্তির জন্য ধ্বংস রয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান মাস শুধু ইফতারি খাওয়ার জন্য নয়, রমাদান মাস হচ্ছে নিজের গুনাহগুলোকে মুক্ত করার মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস, নিজেকে পবিত্র করার মাস। এর নামই হচ্ছে রমাদান মাস। কিন্তু আমি আপনি নিজেকে পবিত্র করতে পারছি না। কারণটা কি? এর কারণটা আমাকে আগে বের করতে হবে, আপনাকে বের করতে হবে। কোন কারণে আমি এখন নিজেকে পরিবর্তন করতে পারছি না? কারণটা বের করে আপনাকে পরিবর্তন হওয়া চাই। আপনি অনেক গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই, মসজিদে চলে আসেন রমাদান মাসে, কোনো সমস্যা নাই। দুনিয়ার কোনো জায়গায় চুরি করতে গিয়েছেন, ধরা পড়েছেন, লোকেরা বলবে চোর। কোথাও জেনা করছেন, ধরা পড়েছেন, জেনাকারী বলবে। কোথাও ঘুষ খেয়েছেন, ঘুষকারী বলবে। কোথাও মানুষের সুদ খেয়েছে, সুদকারী বলতে পারে। আল্লাহ বলেন মানুষেরা তোমাকে সুদকারী বলবে, জেনাকারী বলবে, চোর চোর বলবে, চুরি করা বলবে, কিন্তু আমি রব, এমন একজন রব, তোমাকে কোনোদিন তোমার সব গুনাহগুলো আমি জানার পর তোমাকে কোনোদিন জেনাকারী বলে আমি ডাকি নাই। ঠিক কিনা? বল, ডাকছেন? তুমি কত অপরাধ করেছো আমি রব দেখেছি, কেউ দেখে নাই, তারপর আমি তোমাকে কোনোদিন শাস্তির ব্যবস্থা সাথে সাথে করে দেই নাই। তুমি কত গুনাহ করেছো, এত গুনার পরও আমি তোমার অক্সিজেনকে বন্ধ করে দেই নাই, তোমার রিজিককে বন্ধ করে দেই নাই। বান্দা হে, তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে তুমি গুনাহ করেছো, আর এই দরজা জানালার যে ফাঁকা স্থানগুলো রয়েছে ওই জায়গা দিয়ে আমি অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দয়া বান্দার প্রতি আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারিমে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। জমিনের মধ্যে যত গুনাহ করেছো, কত পাপ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, তুমি যতই জুলুম করো, গুনাহ করো, মাফ করো, একজন তোমাকে মাফ করতে পারেন, তিনি কি? হতাশ হওয়ার কোনো কিছু নাই, আমার রব আমাকে মাফ করবেন। ঠিক কিনা? তবে দুনিয়ার মানুষের কাছে নিজের গুনাহগুলো প্রকাশ করবেন না, নিজে সেজদার মধ্যে লুটায়া যাবেন, সেজদা করতে পারে না, চলতেছে, নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করতে পারেন, তিনি কে? এই কথাই আল্লাহ বলেন, ইন্নাহু আল গফুর রহিম, নিশ্চয় আমি রব, ক্ষমাশীল, দয়াবান, তোমার গুনাহগুলোরে আমি মাফ করে দিব। প্রিয় ভাইরা, আমাদের গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আসলে এই আলোচনাগুলো আরো দীর্ঘ সময় আগে করা দরকার ছিল। এই রমাদান মাসের মধ্যে 3টি কাজ বেশি বেশি করে করা। কয়টি কাজ বলেন? 3টি কাজ বেশি বেশি করে করা। 1 নাম্বার কাজ,
রমাদান মাসের মধ্যে ইস্তিগফারের আমলকে বাড়িয়ে দেওয়া। কিসের আমল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি চলতেছেন পড়েন, অবসর সময় ব্যবসা করছেন পড়েন, ফিরে আছেন পড়েন, মসজিদে গমন করছেন এমন সময় পড়েন, কোনো সমস্যা নেই। কারণ যখন বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকবে, বান্দা আল্লাহর কাছে নত হয়ে ক্ষমা চাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ ওই বান্দাকে গোপনে গোপনে মাফ করে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন রমাদান মাসে তোমরা বেশি বেশি করে কালেমা তাইয়্যিবা পড়ো। কি পড়বেন? কালেমা তাইয়্যিবা। কারণটা কি? কালেমা তাইয়্যিবা পড়লে নিজের অন্তরের মধ্যে, কলবের মধ্যে যে জংগুলো ধরে, মরিচাগুলো ধরে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার রমাদান মাস ইবাদত করতে আপনার মনটাকে অনেক শান্ত হবে, অনেক ভালো লাগবে। এজন্য বেশি বেশি করে কালেমা তাইয়্যিবা পড়া। অপর এক হাদিসের মধ্যে আসে কালেমা তাইয়্যিবা বেশি বেশি করে যখন যে ব্যক্তি পড়বে, অটোমেটিকভাবে মৃত্যুর সময় তার মুখ দিয়ে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে চাই কি চাই না আমাদের মুখে কালেমা নসিব হোক? চাই কি চাই না? সকলের মনে একই তামান্না, আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব হোক। সেই ভাই দাড়ি নাই, কোনো সমস্যা নয়। হোক ভাই সেই ভাই নামাজে আসে না, কিন্তু একক তো নামাজেও তো আসে, শুক্রবার তো হয়তো আসে। ওই ভাইকে নিয়ে টিটকারি করা যাবে না। ওই ভাইও কালেমার প্রতি ভালোবাসা আছে না নাই? এই কালেমা শুধু মুখে পড়লে হবে না, কালেমার শাসনও আমরা আমাদের মসজিদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার কারণ, তৃতীয় নাম্বার যে দিকটা, রমাদান মাসে বেশি বেশি করে পড়বেন, দোয়ার আমলটাকে বাড়িয়ে দিবেন। কারণ রমাদান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে বেশি কবুল করেন। কোন কোন সময় দোয়া করবেন? ইফতারের আগে দোয়া করবেন, কবুল হবে ইনশাআল্লাহ। সাহারির আগে তাহাজ্জুদে দোয়া করেন, কবুল হবে। ফরজ নামাজের পর রোজা রেখে দোয়া কবুল করেন, কবুল হয়ে যাবে। আজকে জুমার খুতবার সময় বসে যখন করবো তখন দোয়া করবেন, দোয়া কবুল করতে পারেন তিনি কে? আমাদের দোয়া কবুল হওয়ার দরকার আছে না নাই? অনেকের মনে অনেক বাসনা রয়েছে, এগুলো পূরণ করবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুই আমারে ডাক, তোর যা প্রয়োজন আমি রব তোরে দিয়ে দিব। কিন্তু বান্দা যখন অসুস্থ হয়ে যায়, বান্দা যখন বিপদে পড়ে যায়, তখন বান্দা রবকে ডাকে। কিন্তু যখন সুস্থ থাকে তখন বান্দা রবরে চিনে না। বিপদে পড়লে রবরে চিনে, ঠিক কিনা? অসুস্থ থাকলে রবরে চিনে। ঋণের মধ্যে যখন ডুবে থাকে তখন রবরে চিনে। আল্লাহ বললেন বান্দারে তুই আমারে ভালো সময়ে আমাকে চিনেছিস, তোর খারাপ সময়ে আমি তোকে চিনবো। আপনি ভালো অবস্থায় রয়েছেন, এখন মালিকের শুকরিয়া আদায় করেন, এখন মালিককে স্মরণ করেন, তাহলে তোমার দুর্দিন অবস্থার মধ্যে তোমাকে স্মরণ করতে পারেন তিনি কে? তোমাকে সাহায্য করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুর লাকুম। এরে ইমানদার মুত্তাকিনরা, তোমরা রবের দিকে ধাবিত হও, রবের সাহায্যের দিকে ধাবিত হও, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবে। কিন্তু আজ আমার সমাজের মধ্যে দেখা যায় আমরা রবের কাছে চাই না, মাজারের কাছে চাই। কথা বলে ঠিক কিনা? কথা বলে না। চাইতে হবে কার কাছে? মাজার কোনো কিছু দিতে পারে না। কেউ নেগেটিভ নেবেন না, কারণ মৃত ব্যক্তি তো নিজেই শেষ হয়ে গিয়েছেন। জমিনের মধ্যে যদি মাজার কিছু দিতে পারতো তো মুহাম্মদ নবীর মাজারের মধ্যে সবাই চাইতো। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর মাজারে চাইতো, মুহাম্মদ নবীর মাজারে চাইতো, ইব্রাহিম নবীর মাজারে চাইতো, কিন্তু কোনো নবীর মাজারে চায় না, কিন্তু পীরের মাজারে চাই, আছে না নাই? এই জন্য একমাত্র আপনাকে চাইতে হবে আপনার রবের কাছে। আপনার রব একমাত্র আপনার চাহিদাগুলোকে পূরণ করতে পারে। সারা জমিনের মধ্যে কেউ আপনার চাহিদাগুলোকে পূরণ করতে পারে না। এই রমাদান মাস একটা সুযোগ এসেছে, এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি থেকে বেশি আমাদেরকে রমাদান মাসে চাওয়ার তৌফিক দান করুন। সকলে বল আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই রমাদান মাসের মধ্যে আমরা রোজার মধ্যে অনেক কমতি হয়েছে কি হয় নাই বলেন? নামাজের মধ্যে অনেক কমতি হয়েছে কি হয় নাই বলেন? অবশ্যই আমরা দুর্বল। অখলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ নিজেই বলেছেন মানুষগুলোকে অতীব দুর্বল করে বানানো হয়েছে, অতি দুর্বল করে বানানো হয়েছে। কিন্তু এই মানুষদেরকে আবার উচ্চ মর্যাদার অধিকারী করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমাদান মাসের মধ্যে রোজা রেখেছি, আমাদের রোজাগুলোকে কাফফারা দিতে হবে। কারণ আমার রোজাগুলো কেউ পরিপূর্ণ হয়েছে আমরা কেউ এটা বলতে পারবো না। আমার নামাজগুলো পরিপূর্ণ হয়েছে এটা কেউ বলতে পারবো না। এই জন্য সদকাতুল ফিদিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে বলেন? সদকাতুল ফিদিয়া। এগুলোর দ্বারা অনেক উপকার রয়েছে। দু একটু উপকার বলছি। আপনি সদকাতুল ফিদিয়া আদায় করলে
আপনার রোজার মধ্যে কোনো কমতি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দ্বারা পূরণ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ অসুস্থতা থাকলে, দারিদ্রতার মধ্যে থাকলে সদকা ফিদিয়া আদায় করে দিবেন। আপনার সচ্ছলতা দান করবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, এটা আমরা দান করব। এটা কাদের হক, কারা দান করবে? সকল শ্রেণীর মানুষ আমরা দান করব। এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোনো সন্তান, শিশু সন্তান যদি ঈদগাহে যাওয়ার আগে জন্মগ্রহণ করে, এখনো ঈদের নামাজ হয়নি, শুরু হবে, এমনও তো অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাকেও ফিদিয়া দিতে হবে, সদকাতুল ফিদিয়া আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অবহেলা করা যাবে না। এগুলো বিষয়ে খুব সেন্সিটিভ বিষয়, আপনাদেরকে করণীয়, এগুলো পালনীয় বিষয়। সদকাতুল ফিদিয়া কি প্রতিদিন দেন? বছরে একবার আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার এটা আদায় করে নেবেন। আর একটু বলছি, যেহেতু আর জুমা নেই, ঈদ আমাদের মাঝে চলে আসছে। ঈদের দিন, ঈদের পূর্বে কিছু কাজ রয়েছে, আর ঈদের দিন কিছু কাজ রয়েছে। প্রিয় ভাইরা, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বলবো কি বলেন? এক নাম্বার হচ্ছে, যেদিন আমরা চাঁদ রাত বলি, ওই রাতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া কবুল হয় চাঁদ রাতের দিন। আপনারা সকলে চেষ্টা করবেন নিজ চোখে যেন আমরা চাঁদটা দেখতে পারি। যদি নাও দেখতে পারি, সোশ্যাল মিডিয়া এইভাবে যদি আমরা জানতে পারি, তারপরও আমরা ওই রাতে বেশি বেশি করে দোয়া করব, কারণ ওই রাতে দোয়া কবুল হয়। ঈদের দিন কিছু করণীয় কাজ রয়েছে, সেই কাজগুলো হচ্ছে, প্রথম নাম্বার কাজ, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ ফজরের নামাজ আদায় করা। এটা হচ্ছে প্রথম নাম্বার কাজ এবং অতি উত্তম কাজ। এটা করতে হবে সকলকে, ফজর নামাজ আদায় করতে হবে। আমরা দেখি সারা রাত মার্কেটে ঘোরাঘুরি করার পর এদিকে সময় দেয়, ওদিকে আনন্দ ফুর্তি করার পর ফজর নামাজের সময় নেই, এরকম আছে না নাই প্রিয় ভাইরা? এটা করা যাবে না, এই বেহাল অবস্থা এটা সমাজের মধ্যে, এটাকে পরিবর্তন করতে হবে। ঈদের দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করব। এরপর মেসওয়াক করব, মেসওয়াক করার পর পবিত্রভাবে গোসল করব, খুশবু মাখবো, কাপড় আপনার পরিধান থেকে উত্তম কাপড়টা ব্যবহার করব। নতুন কাপড় আবশ্যক নয়, কথাটা বুঝবেন, নতুন কাপড় আবশ্যক নয়। আপনার যে কাপড়গুলো রয়েছে এর মধ্যে উত্তম যেটা, সেই পোশাকটা পরিধান করবেন। এরপরে আপনি কিছু হালকা মিষ্টান্ন পান করবেন, মিষ্টি খাবেন অথবা সেমাই খেলেন। এরপরে মসজিদে তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহের মাঠের দিকে যাবেন। এটা মহিলারা পড়বে, পুরুষেরা পড়বে, তবে এটা আস্তে আস্তে পড়বেন। ঈদুল ফিতরের মধ্যে এটা আস্তে আস্তে পড়তে হয়, ঈদুল আজহার মধ্যে এটা জোরে তাকবীরে পড়তে হয়। এবং যখন আপনার ঈদগাহের মধ্যে গমন করবেন, তারপরে রাস্তা এক সাইড দিয়ে যাবেন, আসার সময় অপর সাইড দিয়ে আসবেন। আর ঈদগাহে একটু আগে আগে গমন করা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে রেডি হইতে এতটাই রেডি হইতেছে যে এদিক দিয়ে নামাজে শেষ হয়েছে, এখনও ঈদগাহ মাঠের মধ্যে পৌঁছাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? এগুলো করা যাবে না। একটা বছরে একটা ঈদ আপনাদের মাঝে এসেছে আনন্দ খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই অল্প সময়ের মধ্যে, স্বল্প সময় যতটুকু আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান।